সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যানের বাস্তবিক তাৎপর্য নিয়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম মানে নম ধাতু নত হওয়া। আমরা যদি কোনো জায়গায় অর্থাৎ আচার্যে নত হই, মানে তার নাম করি, তার মানে হলো তার ভাবানুকম্পন সর্বদা আমার মধ্যে জাগাচ্ছি। তার ধ্যান করছি মানে সব দিক দিয়ে তার চিন্তা করছি, কিভাবে তার জন্য কি করব, আমার না তার জন্য কিন্তু, আমার জন্য করতে গেলেই কিন্তু আর সরল থাকবে না, সব জটিল রাশি হয়ে যাবে। এই যা বললাম এর সঙ্গে সঙ্গতি করে না নিতে পারলে করাগুলো ফলে মিলবে না, শুভ সার্থক হয়ে উঠবে না। আবার এগুলো দেখে শুনে যদি কেউ করে ও চলে, তাহলে তার অদম্য অভাবনীয় অবস্থা হয়। আমার ইউনিভার্সের জগতের সব কিছু দিয়ে তাকে ফুলফিল করার চেষ্টার ভিতর দিয়ে একটা সাইকোফিজিক্যাল অ্যাকশন হয়। যতীনদা আবার বলা আছে যে কীর্তনে সব হয়। শ্রী শ্রী ঠাকুর, কীর্তন মানে তো ওই করা। আমার গতি যদি খারাপের দিকে হয় তবে ভালো গুণগুলি সব নিভে যায়। সেই জন্য চাই নিষ্ঠা, অর্থাৎ নিবিষ্ট রূপে লেগে থাকা। তাতে করাগুলি সব উপচে উঠে শুভ সঙ্গীতি নিয়ে। আরও একটা কথা, ঠিক করলেন একটা কাজ হয়তো 30 মিনিটে করবেন, তার মধ্যে যাতে শেষ করতে পারেন তার চেষ্টা করবেন। এইভাবে অভ্যাস করতে হয়। তারপর ও কাজ 20 মিনিটে করতে পারবেন। ধ্যানে এই হয়। কিন্তু কোনো সময়ে কোন দিক দিয়ে নিজেকে লাভবান করার বুদ্ধি যেন না থাকে, এমনকি পয়সা কড়ির দিক দিয়েও না, তাহলে কিন্তু বাধা আসবে। স্বার্থপর রকম ঝোঁককে সৎপথে যেতে বাধা দেয়। আগে যা বললাম সেইভাবে চলতে চলতে আপনার চলনের সর্বনিম্ন মান হবে ওই সৎসঙ্গী ঋত্বিকরা যেমন হবে বলেছি সেই রকমটা। এটা ঠেকায়া রাখা যায় না, মানুষ বেড়ে উঠে। সূত্র দ্বীপরক্ষী 3য় খণ্ড থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।